لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم من كان له سعة ولم يصح له فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে আওয়াজে দিল থেকে কালিমাত শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সালাইন ইমামুল মুরসালিন হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাথে ওই সমস্ত মানবের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আগামী একদিন পরেই আল্লাহ তাআলার কাছে বান্দার দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন দুই ঈদের দ্বিতীয় ঈদ তথা ঈদুল আযহা আসবে। ঈদুল আযহার আগে যে মাসের প্রথম 9 দিন আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো অত্যন্ত দামি একটা সময়। সেই দামি সময়টা আমরা একে একে পার করতে করতে শেষ সময়টার মধ্যে পড়ে গেছি। আল্লাহ তাআলার কোরআনের তাফসীর দ্বারা বোঝা যায়, রাসূলের হাদিস শুনলে বোঝা যায়, যেরকম ভাবে 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত, সেরকম ভাবে 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আজকের জিলহজ মাসের 9 তারিখ আরাফা। অনেকে মনে করে যে আরাফা হলো আগামী গতকালকে যে দিন গিয়েছে সেই দিনকে অনেকে আরাফা বলে, যেহেতু সৌদি আরব আজকে ঈদের দিন। এই কারণে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ভাই একটা ভুলের উপরে আছে, সেটা হলো হাদিসের কথা মতে বোঝা যায় আরাফা হলো ঈদের আগের দিন। যেহেতু তারা আমাদের একদিন আগে, সুতরাং তাদের আজকে 10 তারিখ, কিন্তু আমাদের তো কয় তারিখ? 9 তারিখ। বলা হয়েছে 9 তারিখ আরাফা, বলা হয় নাই যেই দিন সৌদি আরবে আরাফা ওই দিন পুরো বাংলাদেশে আরাফা, এই কথা বলা হয়। হাদিসে আসছে কি ঈদুল আযহার আগের দিনকে আরাফার দিন বলা হয়। এই কারণে আমরা অনেক ভাই এমন আছে সাধারণ মুসলমান ভাইদের কানের মধ্যে কথা এগুলো বলে তাদের ঈমানকে ধ্বংস করার চক্রান্ত চালায়। তাদের কাছ থেকে আমরা হেফাজত করব, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো বলতেছিলাম যে আজকের এমন একটা দিন যে দিনের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি এই দিনের মধ্যে রোজা রাখে, নফল রোজা, আল্লাহ তাআলা পুরো 1 বছর রোজা রাখলে যে সওয়াব তার আমল নামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে আপনাদেরকে এই কথাটা বলেছিলাম। 9 দিনের কথা একই ফজিলত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে বিশেষভাবে অন্য হাদিস দ্বারা আলাদাভাবে উচ্চারণ করে বলে দিয়েছেন আরাফার দিনের ফজিলত কেমন। তো আমরা যারা রোজা রাখতে পেরেছি তারা তো অত্যন্ত ভাগ্যশালী, ভাগ্যবান। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যদি আমাদের রোজাখানাকে কবুল করে, আরাফার দিনের উসিলায় আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, যেহেতু আগামীকালকে ঈদুল আযহা, আসলে আপনাদের সামনে যদি ঈদুল আযহা সম্পর্কে আলোচনা শুরু করি তাহলে 5-6 জুমা যদি ঈদুল আযহা সম্পর্কে আলোচনা করি শেষ হবে না। এই কারণে শুধুমাত্র আমি ওয়াজ করেই গেলাম, আপনারা শুনেই গেলেন। ওয়াজ করতে যেমন ভালো লাগে, শুনতেও তেমন মজা লাগে, কিন্তু দেখা যায় পরবর্তীতে কোনো আমল হয় না। এই কারণে
আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসের অর্থ বলিয়া কুরবানি সম্পর্কে উলামায়ে কেরাম আল্লাহ তাআলা রাসূলের সহিহ হাদিসগুলা ঘাটিয়া 65 থেকে 67টা মাসআলা, বিশেষ গুরুত্বপূর্ণ মাসআলা বাইরে করেছেন। আজকে সেই মাসআলাগুলো আপনাদের সামনে আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। আমরা যদি এমন মনে করি যে মনে হয় যেন কুরবানি আমরাই করি, আমাদের আগে অন্যান্য পূর্বপুরুষ উম্মতেরা কেউ কুরবানি করে নাই, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে জানাই দিতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানিকে নির্ধারণ করেছি। প্রত্যেক উম্মত বলতে এই কথাই বোঝা যায় শুধুমাত্র শ্রেষ্ঠ নবীর উম্মত নয়, আগে যুগে যত উম্মত এই দুনিয়া থেকে চলে গিয়েছিল প্রত্যেক উম্মতের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কুরবানিকে নির্ধারণ করা হয়েছে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, যাতে তারা আল্লাহ তাআলা তাওয়ার চতুষ্পদ জন্তুসমূহ আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জবাই করে। সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু, অতএব তোমাদের তো ইলাহ একমাত্র ইলাহ সে আল্লাহ তাআলা। ফালাহু আসলিমু, সুতরাং তারই অধীনে তোমরা থাকো, তারই হুকুম মানতেই থাকো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক বিনয়ী বান্দাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযিহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযিহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্যবান থাকা সত্ত্বেও যাকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য সেই কুরবানি সম্পদ দান করেছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করে না, ইয়াকরাবান্না ফালা মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের দ্বারে কাছে না আসে। নাউযুবিল্লাহ। ঈদের দিন, দুই ঈদের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর একটা বিশেষ আনন্দের দিন। ঈদের দিন একজন একজনের সাথে মোলাকাত করে, দেখা সাক্ষাৎ করে, মনের ভিতরে যত কষ্ট আছে সবগুলা কষ্ট ঈদের দিন সবাই মুছে ফেলে। ঠিক না ভাই? কত সুন্দর একটা ঈদের দিনের মধ্যে যে ঈদের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাদের সকল গুনাহ খাতা মাফ করিয়ে দেয়, এমন একটা ঈদের নামাজের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে আসার জন্য নিষেধ করেছে যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দেওয়ার পরেও যে কুরবানি করে না। মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযিহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। কত বড় কথা বলেছে। এই কারণে রাসূলের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কুরবানি করার জন্য তৌফিক দান করেছে তারা অবশ্যই কুরবানি করার জন্য চেষ্টা করবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আয়াতের মধ্যে অনেক অর্থের দিকে আল্লাহ তাআলা নিসবত করেছেন। শুধুমাত্র একটা উদ্দেশ্য বলে আমি মাসআলার দিকে চলে যাইতেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই
এই আদেশটা পূর্ববর্তী সকল উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়ে আসতেছেন। এই যে কোরবানি আমরা করতেছি, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এই কোরবানির নিজাম চালু হয়ে আসছে। কিন্তু তার মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটাই ছিল ব্যতিক্রম ধর্মী একটি কোরবানি। যে কোরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নযোগী তার ছেলেকে জবাই করার জন্য আদেশ দিয়েছিলেন। সে এমন একটি পিতা যে আল্লাহ তাআলা আদেশ পাওয়ার পরে সাথে সাথে একটা সেকেন্ডও দেরি করে নাই, তার ছেলেকে কোরবানি করার জন্য কোরবানির জায়গায় নিয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা তিনাকে বিশেষভাবে তিনার নাম উল্লেখ করেছেন এই জন্য যে তিনাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন যে আমি তো তোমাকে কুরবানি দেওয়ার জন্য স্বপ্নে দেখলাম, ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যেহেতু আপনি সত্য নবী, আপনাকে যে স্বপ্ন দেওয়া হয়েছিল সেটাই অবশ্যই সত্য হবে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছিল আপনি তার অনুপালন আদায় করে, অর্থাৎ যদি আমাকে কোরবানি দেওয়ার জন্য আদেশ করা হয়ে থাকে তাহলে আমি প্রস্তুত আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি হয়ে যাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সেই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই অবিস্মরণীয় কোরবানির সেই ইতিহাসকে সারা জিন্দেগি সমস্ত মুসলমান স্মরণ রাখার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতে মুহাম্মাদের উপর সেই কোরবানিটাকে ওয়াজিব করে দিয়েছে। এই কারণে আজকের এই দিন পর্যন্ত আমরা সেই কোরবানি করি। কোরবানিটাই হবে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো। আজকে আমরা অনেকেই কোরবানি করি কিন্তু অনেক মাসআলা জানা না থাকার কারণে আমাদের অনেক কোরবানি সহি হয় না। অনেক কথা না জানা থাকার কারণে মনের ভিতরে অনেক দুর্বলতা থাকার কারণে আমাদের কোরবানিটা কোরবানি বলে সম্পূর্ণ হয় না। এই কারণে ভাই আমার যদি ওয়াজ করতে থাকি অনেক লম্বা সময় ওয়াজ করা যাবে। মাসআলা জানা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রয়োজনীয় একটা বিষয়। এই কারণে আপনাদের সামনে ওয়াজকে আর লম্বা না করে মাসআলার দিকে চলে যাই। কোরবানি সম্পর্কে উলামায়ে কেরামের মতামত অনুযায়ী কোরআন ও হাদিস থেকে সহিহভাবে 67টি মাসআলা বাইর হয়েছে। এই মাসআলাগুলো আপনাদের খেদমতে পেশ করতেছি, সকলেই মনোযোগ সহকারে শুনেন। নাম্বার 1 প্রশ্ন, কার কার উপর কোরবানি ওয়াজিব? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা তো সর্বপ্রথম জানতে হবে কার উপর কোরবানি ওয়াজিব, কে কোরবানি করবে। উত্তর, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালিগ, যে লোকের জ্ঞান বুদ্ধি দেমাগ সবকিছু ঠিক আছে এবং সে বালিগ, ওই সমস্ত ব্যক্তির উপর জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ সম্পদ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা অথবা $52 রূপা, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে অথবা এই পরিমাণ টাকা এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে উপস্থিত থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এইবার কোরবানির নেশাব হলো 90,000 টাকা। যদি কারো নেশাব পরিমাণ সম্পদের বাইরে 90,000 টাকা তার কাছে থাকে, নিজের কাছে থাকে, ব্যাংকে থাকে, যেখানে জমা থাকে, তাহলে তার উপরে কোরবানি কি হবে? ওয়াজিব হবে। বুঝতে পারলাম 1 নম্বর মাসআলা। 2 নম্বর প্রশ্ন, নেশাবের মেয়াদ কতদিন? কতদিন পরিমাণ টাকা থাকলে আমার উপর কোরবানি ওয়াজিব? উত্তর, 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। ঈদুল আযহা কয় দিন? 3 দিন, সকলেই তো জানেন। ঈদুল ফিতর হয় কয় দিন? 1 দিন। ঈদুল আযহা 3 দিন। এই কারণে এই 3 দিনের কোনো একটি সময় যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ আসে তাহলে তার উপর কি হবে? কোরবানি ওয়াজিব। প্রশ্ন নাম্বার 3,
প্রথম দিন টাকা নেয়, দ্বিতীয় দিনও টাকা নেয়, কিন্তু তৃতীয় দিন টাকা আসছে, অর্থাৎ 12 তারিখ, ঈদের 2 দিন পরে, তখন তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর হলো অবশ্যই কোরবানি ওয়াজিব, যেহেতু তৃতীয় দিন তার কাছে টাকা আসছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, 3 দিনের মধ্যে কোরবানি কোন দিন দেওয়া উত্তম? উত্তর হলো প্রথম দিন, অর্থাৎ 10 তারিখে কোরবানি দেওয়া উত্তম, যে 10 তারিখ। 5 নম্বর প্রশ্ন, নাবালিগ এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর হলো ওয়াজিব হবে না, কারণ সে এখনো কি নাবালিগ। কোরবানি ওয়াজিব হতে হলে বালিগ হওয়া কি শর্ত। 6 নম্বর প্রশ্ন, টাকা আছে, একজন লোকের কাছে কি আছে? টাকা আছে, কিন্তু সে সফর অবস্থায় আছে, অর্থাৎ মুসাফির। এখন তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? উত্তর হলো না, তার উপর কোরবানি ওয়াজিব নয়। 7, নাবালিগের উপর থেকে অভিভাবক যদি কোনো কোরবানি দিতে চায়, এমন একজন ব্যক্তি যার অর্ধের ধন সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ধন সম্পদ দান করেছে, সে যদি তার উপর কোরবানি দেয়, তার উপর তো কোরবানি ওয়াজিব, সে অবশ্যই দিবে। সে চিন্তা করতেছে না আমার 2-3 জন ছেলে আছে, এখনো না বাড়ি, কিন্তু তাদের উপর আমি কোরবানি দিই, অসুবিধা নেই, দিতে পারবো, কোনো অসুবিধা নাই, মোস্তফা। 8 নম্বর প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? আমি তো আগেই বলেছিলাম, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, সেই দরিদ্র, সেই কি গরিব, সুতরাং তার উপর কোরবানি ওয়াজিব নয়, যে গরিব দরিদ্র। তবে হ্যাঁ, সে যদি এই কথা মনে করে দরিদ্র হলে কি হয়েছে, অসুবিধা কি, আমি কোরবানির উদ্দেশ্যে একটি পশু কি করেছি, ক্রয় করেছি, তাহলে ওই পশুকে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। দরিদ্রের উপর কোরবানি কিনা ওয়াজিব না, কিন্তু সে যদি নিয়ত করে এবং কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। মাসআলা 9, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, যেমন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনে কোরবানি দেওয়ার সম্ভব, তাহলে এই দিনগুলোতে যদি কেউ কোরবানি দিতে না পারে, তাহলে তার কোরবানির হুকুম কি? উত্তর হলো সে একটি ছাগল অথবা একটি বকরি যাই পারে আল্লাহ তাআলা রাস্তায় সদকা দিয়ে দেবে। আর যদি পশু কিনে, তাও ওই পশুটা জিন্দা অবস্থায় কি করবে, সদকা করবে। কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করছে, কিন্তু যে কোনো কারণে কোরবানি দিতে পারে নাই, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ চলে গেছে, কিন্তু তার পশুটা রয়ে গেছে, তাহলে সে কি করবে, এই পশুটাকে সদকা করে দেবে। প্রশ্ন 10, প্রথম দিন কখন থেকে কোরবানি আমরা শুরু করি? উত্তর, যে এলাকায় জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, অর্থাৎ আমাদের এই মসজিদ, এই মহল্লা, আমরা প্রতি সপ্তাহে কি করি, জুমার নামাজ পড়ি না, এই জামে মসজিদ, জামে মসজিদের এলাকা, যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ কি হয়, ওয়াজিব হয়, ওই এলাকায় ঈদের নামাজের আগে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, তাহলে তার কোরবানি কি হবে না, সহিহ হবে না। কোরবানি দিতে হবে কখন, ঈদের নামাজের পরে। মাসআলা 11, কোনো ব্যক্তি যদি রাতে কোরবানি দেয়, তাহলে তার কোরবানি সহিহ হবে কিনা? উত্তর হলো, যদি কোনো ব্যক্তি 10 তারিখ, 11 তারিখ রাতে কোরবানি দিতে চায়, তার কোরবানি সহিহ হবে, অসুবিধা নাই। কিন্তু 12 তারিখের রাতে কোরবানি দিতে পারবে না, কারণ 12 তারিখ আসর পর্যন্ত কোরবানির সময়, এই কারণে দিনের বেলাও পারবে, রাত্রি বেলাও পারবে, অসুবিধা নেই। 12 নম্বর মাসআলা, কোন কোন পশুতে কোরবানি দিতে পারবে? এটা আমরা সকলেই জানি, উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এই 6 ধরনের পশুর মধ্যে আমরা কি করব, কোরবানি দিব। 13 নম্বর মাসআলা, কোন পশুতে কোরবানি দিব, অর্থাৎ পুরুষ না মহিলা? উত্তর হলো পুরুষ হোক মহিলা হোক, উভয় পশু দ্বারা কোরবানি দেওয়া কি যায় না। 14 নম্বর মাসআলা, পশুর বয়স সীমা কত হওয়া উচিত? উত্তর, যদি উট হয় তাহলে 5 বছর কমপক্ষে, যদি গরু বা মহিষ হয় তাহলে কয় বছর, 2 বছর,
ছাগল, দুম্বা, বেড়া এই সমস্ত গুলোর ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর। এখানে আরেকটি ছোট মাসালা আছে, যদি বেড়া অথবা দুম্বা 6 কিংবা 7 মাসের হয় কিন্তু দেখতে 1 বছরের সমতুল্য, 1 বছরের মতো লাগতেছে, তাহলে বেড়া এবং দুম্বার ক্ষেত্রেও কোরবানি দেওয়া কি হবে? জায়েজ হবে। কিন্তু অনেকে মনে করে ছাগলের ক্ষেত্রেও না, ছাগলের ক্ষেত্রে 1 বছর থেকে যদি একদিনও কম হয় কোরবানি সহি হবে না। মাসআলা 15 প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে? উত্তর, যদি উট এবং গরু হয় অথবা মহিষ হয় তাহলে 7 শরীক, বেড়া, দুম্বা, ছাগল এদের মধ্যে কয় শরীক? 1 শরীক, সর্বোচ্চ 7 জন পর্যন্ত যেতে পারে। মাসআলা নম্বর 16, 2 শরীক, 3 শরীক, 4 শরীক, 5 শরীক সব শরীকে কোরবানি দেওয়া যায় কিনা? হ্যাঁ, 2 শরীক হোক, 3 শরীক হোক, 7 শরীক পর্যন্ত যত শরীকে কোরবানি দিতে চান জায়েজ আছে, অসুবিধা নেই। 17 নম্বর মাসআলা, গোশত বন্টনের সময় যদি কারো কাছে কমে যায়, কারো কাছে একটু বেশি যায়, তাহলে কোরবানির কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলো, কারো কোরবানি সহি হবে না। গোশত বন্টনের সময় এই কারণে অধিক পরিমাণে বেশি খেয়াল রাখতে হবে। কারো কাছে যদি 1 টুকরা গোশত বেশি যায় আর মনের ভিতরে একটু পরিমাণে আঘাত লাগে, তাহলে কারো কোরবানি কি হবে না? সহি হবে না। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলেছেন, যদি সামর্থ্য থাকে একা কোরবানি দেওয়া কি উত্তম। কারণ একা কোরবানি দেওয়ার কারণে আমার কোরবানির মধ্যে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা কি নাই। আমার মনের ভিতরে কি আছে আমি জানি, অন্যের মনের ভিতরে কি আছে আমি কি জানি। এই যে আমরা 7 জন মিলে একসাথে কোরবানি দিয়েছি, যদি একজনের পুস্তক খাবার নিয়ে থাকে, একজনের মনের ভিতরে যদি হালকা দুর্বলতা থাকে, তাহলে কারো কোরবানি কি হবে না? সহি হবে না। এই কারণে আমরা যারা শরীকি কোরবানি দিতেছি অবশ্যই খেয়াল রাখবো। এরপরে প্রশ্ন, এটা আমি বলে দিচ্ছি, এই মাসে 7 জনের মধ্যে যদি একজনের পুস্তক খাবার নিয়ে থাকে কারো কোরবানি সহি না। 19 নম্বর মাসআলা, কোরবানির পশুতে কি আকিকা দেওয়া যাবে কিনা? উত্তর হলো না, অসুবিধা নাই। উট, গরু, মহিষে কোরবানির সাথে সাথে আকিকাও কি দেওয়া যাবে। মাসআলা 20, প্রশ্ন, শরীকদারদের মধ্যে যদি কারো উপার্জনের টাকা অর্ধেক কিংবা অধিকাংশ হারাম শখের আয় হয় তাহলে কোরবানি কোনো অসুবিধা হবে কিনা? এখানে মাসালাটা বুঝে, 7 জন মিলে একসাথে কোরবানি দিতেছে, একজনের টাকার অধিকাংশই সুদের টাকা ভাবে হারাম ভাবে আসছে, কারো কোরবানি সহি হবে। হ্যাঁ, যদি কিছু পরিমাণ টাকাটাকে হারাম, অধিকাংশই ভালো উপার্জনের, অল্প কিছু এদিক সেদিক থেকে আসছে, তাহলে অসুবিধা নাই। অর্ধেক থেকে কম হতে হবে, বুঝে আসছে? 21, গরু, উট, মহিষ আপনি একে একে কোরবানি দেওয়ার নিয়মে যদি কিনেন, এরপর যদি শরীক করতে চান তাহলে জায়েজ আছে কিনা? না, উত্তর হলো জায়েজ আছে, তবে একা কোরবানি দেওয়া কি উত্তম। গরিবের ক্ষেত্রে জায়েজ। ভালো করে বুঝেন, একটা গরু কিনছি, আমি একা কোরবানি করব, এখন দেখা যাইতেছে আমার টাকা সবগুলো শেষ, এখন তো আমি নিয়োগ করতেছি আপনি দিনকে কি করবো এখানের মধ্যে ঢুকাই দেবো, তাহলে কি আছে? জায়েজ আছে, যদি কি হয় ধনী হয়। আর যদি গরিব হয় তাহলে তাকে একাই কোরবানি করতে হবে, অন্য কাউকে শরীক পাবে শরীক হিসাবে ঢুকানো কি নাই জায়েজ। কি কারণে? কারণ গরিবের উপর কোরবানি জায়েজই নয়, সে যেহেতু সালাকি করছে, একা কোরবানি দিলে অবশ্যই তাকে একাই দিতে হবে, এখানে কারো শরীক গ্রহণ করতে হবে। 22 নম্বর মাসআলা, ক্রয় করার সময় কোন পশু ক্রয় করা উত্তম? উত্তর, বাজারের মধ্যে সবচেয়ে হৃষ্টপুষ্ট পশু, অন্য 10টার থেকে ইত্যাদি দেখতে সুন্দর লাগে এমন পশুকে কোরবানি দেওয়া কি? এই কারণে আমাদের বাজারে এখন একটু ছোট হইলেও যদি দেখতে সুন্দর দেখা যায়, এটার দাম অন্যটার থেকে কি বেশি। মাসআলা 23, 3 পায়ে চলে, 1 পা চলে, একটু অসুবিধা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? উত্তর হলো না, এই পশু দ্বারা কোরবানি কিনা জায়েজ। এমন পশু কিনবো যে পশুর মধ্যে কোনো অসুবিধা নাই,
টাকা যেহেতু চাইতেছে ভালো জিনিস নিব, ঠিক না? 24 নম্বর মাসআলা, দুর্বল পশু যেটা কোরবানির স্থান পর্যন্ত হাঁটি রেখে পাইতেছে না, বাড়ি থেকে বের করে আনি এখানে কোরবানি করবো, কিন্তু সে আসতে পারতেছে না, বসে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। 25 নম্বর মাসআলা, যে পশুর দাঁত নাই অথবা দাঁত আছে কিন্তু ঘাস খাইতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি কি হবে না? জায়েজ হবে না। 26, যে পশুর শিং ভেঙে গেছে, মস্তিষ্ক থেকে শিং আলাদা হয়ে গেছে, ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? না, ওই পশু দ্বারা কোরবানি কি নয়? জায়েজ নয়। হ্যাঁ, যদি জন্মগত শিং না থাকে, কিছু পশুর আছে কি নেই জন্মগত ভাবে শিং নেই, ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে, অসুবিধা নেই। আবার যদি কোরবানির পশু অর্ধেক শিং ভাঙে তাহলে ওই পশু দ্বারা দেওয়া যাবে, যদি পুরাই ভেঙে যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। 27, লেজ বা কান যদি অর্ধেক থেকে বেশি কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ নয়, অর্ধেকের কম যদি থাকে তাহলে জায়েজ আছে। 28, অন্ধ পশু অর্থাৎ 2 চোখ অথবা 1 চোখ অন্ধ, এমন পশু দ্বারা কোরবানি কি হবে না? জায়েজ হবে না। 29, পশু কেনার পর যদি হারিয়ে যায়, চলে গেছে, আজকে রাত্রে অনেক গরু হারাবে, কেমন পুরো বাংলাদেশ হারাবে না? হ্যাঁ, তাদের জন্য মাসালা। তাহলে যদি ধনী হয় তাহলে সে আরেকটা পশু কিনবে, আর যদি গরিব হয় না, তাহলে যদি ধনী হয় সে আরেকটা কি পশু ক্রয় করবে। এখন ধনী ব্যক্তি আরেকটা পশু ক্রয় করছে, করার পরে দেখতেছে ওমর কোরবানির আগ মুহূর্তে আগের পশুটাকেও কি পাওয়া গেছে, তাহলে তার জন্য উত্তম হলো উভয় পশু কোরবানি হয়। আর যদি সে একটা করে একটা বিক্রি করে দেয় তাহলে কি আছে? জায়েজ আছে। উত্তম কি? উভয় পশু কোরবানি হয়। এখন যদি গরিব হয়, একটা পশু ক্রয় করছে কিন্তু গরিব ব্যক্তি, তার পশুটা হারাই গেছে, চুরি হয়ে গেছে, এখন যদি সে আরেকটা পশু কিনে এবং আগেরটাও ফিরে পায় কোরবানির আগ মুহূর্তে, তার উপর উভয় পশু কোরবানি দেওয়া কি ওয়াজিব। একটা যদি দেয় ধনী ব্যক্তির মতো, আরেকটা বিক্রি করে দেওয়া কাজে লাগে, এটা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। 30 নম্বর, গর্ভবতী পশু অর্থাৎ যে পশু যেগুলা মহিলা, ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, অসুবিধা নাই। যদি পেটে বাচ্চা থাকে বাচ্চা সহ জবাই করবে, আর যদি প্রসব কাল নিকটবর্তী থাকে ওই পশু দ্বারা কোরবানি করা কি মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 31, কিনার সময় ভালো পশু ক্রয় করলাম, বাড়িতে আসার পরে দেখতেছি ওমা এই দোষ ওই দোষ, এখন কি করব? তাহলে এখন পশু দ্বারা কোরবানি কি হবে না? জায়েজ হবে না। যেমন চোখ অন্ধ, কান কাটা, লেজ নাই, আর যদি গরিব হয় সে ব্যক্তি তাহলে জায়েজ হবে, অসুবিধা নেই। 32, পশু কেনার পরে বাড়িতে আনার পরে যদি আপনার কাছে মনে হয় বয়সটা মনে হয় একটু কম, এই গরুটার মনে হয় 2 বছর পূর্ণ হয় নাই, মনে মনে লাগতেছে আর কি, তাহলে কোনো অসুবিধা নেই, এটা বিক্রেতার দোষ। যদি সামান্য কম বেশি হয়। 33, পশুকে কোথায় জবাই করা উত্তম? যে জায়গায় নির্ধারণ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এমন জায়গায় পশুকে কোরবানি দেওয়া কি? 34 নম্বর, জবাইয়ের সময় জবাই করনেওয়ালা এবং কসাই এবং সহকারী যারা আছে সকলের উপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা কি ওয়াজিব। এদের মধ্য থেকে কেউ একজন যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীরটা যদি ছেড়ে দেয় কোরবানি সহিহ হবে না। 35, কোরবানির পশু দ্বারা কোনো উপকৃত হওয়া জায়েজ আছে কিনা? উত্তর জায়েজ নাই। কোরবানির পশু দ্বারা কোনো উপকৃত হওয়া কি নাই? জায়েজ নাই। যেমন হাল চাষ করা, পিঠের উপর বসা, এই সমস্ত উপকার কোরবানির পশু দ্বারা অর্জন করা কি না? জায়েজ না। আমাদের দেশে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কোরবানির পশুর উপরে কি করি? বসাই না, এমন করবো না। 36, পশুর দুধ পান করা যাবে কিনা? উত্তর না, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। হ্যাঁ, যদি জবাইয়ের সময় ঘুরিয়ে আসে দুধ যদি গ্রহণ না করি তাহলে পশু কষ্ট পাবে, এমন সময় দুধ
ওইগুলা দমন করে শ্রদ্ধা করে দিব। আর যদি কষ্ট না পায় তাহলে দমন করবো না। 37, যদি কোনো কোরবানির পূর্বে এক শরীক মারা যায়, 7 শরীকের এক শরীক মারা গিয়েছে, এখন তার ওয়ারিশরা যদি অনুমতি দেয়, হ্যাঁ আপনারা কোরবানি করেন, তাহলে কোরবানিতে অসুবিধা নাই। আর যদি তারা অনুমতি না দেয় তাহলে নতুন করে আরেকজনকে শরীকে ঢুকানো গিয়েছে যায় আছে। 38, যদি জবাইয়ের পূর্বে বাচ্চা দেয় তাহলে ওই বাচ্চাকে জীবিত সৎকার করে দিবে। আর যদি সৎকার না করে তাহলে জবাই করতে হবে, জবাইয়ের পরে ওই বস্তুগুলোকে সৎকার করে দিতে হবে। 39, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় আছে কিনা? উত্তর, যায় আছে, অসুবিধা নেই। মৃত ব্যক্তি, আমি আমার বাবার নামে কোরবানি দিব, অসুবিধা নেই, যায় আছে। আর যদি উচিত করে সেটা তো ওয়াজিব। 40, 3 দিনের অধিক গোশত রাখা যায় আছে কিনা? অনেকে 6 মাস 7 মাস 1 বছর পর্যন্ত গোশত রেখে দেয়। যদি শরীরের ক্ষতি হয় তাহলে কোরবানির গোশত রাখবো না, কিন্তু 3 দিনের পরেও গোশত রাখা কি আছে? জায়েজ আছে। 41, গোশত ওজন করতে হবে, অনুমান করা কি নয়? জায়েজ নয়। 42, গোশত 3 ভাগ করব, 3 ভাগ করার পরে একবার নিজে খাবো, একবার আত্মীয়-স্বজনের মাঝে বিলাবো, আরেকবার আল্লাহ রাস্তায় দান করবো, এটা কি গোশত হবে? সুন্নাত। আর যদি এটা না করে আমরা 3 ভাগ নিজের কাছে রেখে দিই তাও কি আছে? জায়েজ আছে। তবে এটা কৃপণতার পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে দূরে থাকার জন্য। 46, 43, গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে না? গোশত চর্বি ইত্যাদি কোরবানির কোনো অঙ্গই বিক্রি করা কি নেই? জায়েজ নেই। 46, কোরবানির কাজ করলে ওয়ালা ব্যক্তিকে কোরবানির গোশত দেওয়া কি পরিশ্রমিক হিসেবে গোশত দেওয়া কি না? জায়েজ না, টাকা দিতে হবে। আর যদি এমনি তাকে কি করি, এমনি তাকে দিই, পরিশ্রমিক না, ধরো তোমাকে ওই কিছু তাহলে কি নেই? অসুবিধা নাই, কিন্তু কোরবানির কাজ করছে এই জন্য দিতেছি, তাহলে জায়েজ হবে। 45, জবাইয়ের অস্ত্র, যেটা দ্বারা আমরা কোরবানির পশু জবাই করবো, সেটা অবশ্যই উত্তম হতে, সেটা অবশ্যই ধারালো হওয়া উত্তম। যদি বোতা হয় তাহলে পশু কষ্ট পাবে, জায়েজ না। 46, চামড়া খসানোর ক্ষেত্রে গরু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এর আগে চামড়া খসানো কি নয়? ঠিক নয়, এটা জঘন্য মারাত্মক অপরাধ, পশু বেশি কষ্ট পাবে। 47, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা ঠিক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পশুরা অনেক বেশি কি পায়? কষ্ট পায়। এই জন্য এক পশুকে অন্য পশুর সামনে আমরা কি করবো? জবাই করবো না। 48, অন্য ধর্মের লোকদেরকে কোরবানির গোশত দেওয়া জায়েজ আছে কিনা? সে আমার বন্ধু, কিন্তু কি অন্য ধর্মের, জায়েজ আছে, অসুবিধা নেই। 49, কারো ওয়াজিব কোরবানি আপনি দিতে চাইলে তার অনুমতি দিতে হবে। একজন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তার পক্ষ থেকে যদি আপনি দিতে চান তাহলে তার থেকে অনুমতি দিতে হবে। 50, পশু যদি চুরি হয়ে যায় অথবা মারা যায় তাহলে যে দনিয়া, তাহলে আরেকটা দিন গরিবের দরকার। 51, পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? পশু পাগল, মালিককে চিনে না, যারে বা তারে চুরি বানায়, আছে না এমন অনেক পশু, কিন্তু ঘাস খেতে পারে, খাওয়া দাওয়া ঠিক, তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই। কোরবানি দাতার জন্য নিজে সর্বপ্রথম কোরবানির গোশত থেকে খাওয়া গিয়া উত্তম। 53, 10 তারিখ সুবে সাদিকের পর থেকে আপনি রোজার মতো থাকবেন। যারা কোরবানি করবেন 10 তারিখ ঈদের নামাজের পর থেকে কোরবান আপনি কি রোজার মতো থাকবেন, কিছু খাবেন না। সর্বপ্রথম কোরবানির গোশত থেকে সামান্য খাবেন, এটা অনেক ফজিলতপূর্ণ একটি কাজ, অনেক উত্তম কাজ। এই মাসআলা শুধু 10 তারিখের জন্য, 11-12 তারিখের জন্য না। 54, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি আদায় করে তাহলে তার কোরবানি আদায় হবে, আদায় হবে, অসুবিধা নেই। কিন্তু যদি সুদের টাকা নিয়ে কোরবানি দিতে চায় তাহলে কোরবানি আদায় হবে না। 55, যে সকল হাজী সাহেব কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? মুসাফিরের জন্য তো এমনি কোরবানি কিনা ওয়াজিব না, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যারা হজ করার জন্য সৌদিতে যায় তাদের উপর কি হবে? কোরবানি ওয়াজিব হবে, কারণ তারা 15 দিনের জন্য যায় না, 15 দিন থেকে একটু বেশি দিন থাকার জন্যই যায়। 15 দিন থেকে যদি কম
তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। 56 সামর্থ্যবান ব্যক্তি রাসূলের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা, এটা উত্তর। আমি রাসূলের নামে একবার কোরবানি দেব, এক নাম রাসূলের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি আমার পক্ষ থেকে একবার কোরবানি। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূলের নাম দিয়ে কোরবানি করা। 57 কোরবানি উত্তম 10 তারিখে, যদি আমরা 11 তারিখেও করি 12 তারিখেও করি তাহলে অসুবিধা নাই। 58 খাসি দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা, অনেকেই মাসালার মধ্যে ইখতিলাফ করে যে খাসি দ্বারা কোরবানি জায়েজ হবে না, অসুবিধা নাই, খাসি দ্বারা কোরবানি জায়েজ হবে। 60 বিদেশের লোক দেশে নিজের নামে কোরবানি দিতে পারবে কিনা, উত্তর কোনো অসুবিধা নেই, কোরবানি দিতে পারবে। 61 যে এলাকায় ঈদের নামাজ হয়ে গেছে ওইখানে কোরবানি দেওয়া জায়েজ কিনা, হ্যাঁ জায়েজ। ব্যক্তি অন্য এলাকায় থাকলে অসুবিধা নেই, যেমন একজন ব্যক্তি মানে আমার গার্ডিয়ান ঢাকায় থাকে, ঢাকা থেকে টাকা পাঠাই দিয়েছে, উনি দেশে আসতে পারে নাই, ওনার নামে আমি এলাকায় কোরবানি দিই। এখন ঢাকায় নামাজ হবে কয়টায়, ঈদের নামাজ 8টা কিংবা 9টায়, আমাদের দেশে হয়ে যায় কয়টায়, 7টায়। এখন সে এখন নামাজ পড়ে নাই কিন্তু আমাদের এলাকায় নামাজ হয়ে গেছে, তার নামে আমরা কোরবানি দিই, অসুবিধা নাই। 62 কোরবানি দাতা চামড়া নিচে ব্যবহার করতে পারবে, বিক্রি করলে সেই টাকাটা কি করতে হবে, সংখ্যা করে দিতে হবে। 63 কোন কারণে কোনো কারণে যদি রাত্রে কোরবানি দিতে হয় তাহলে কোনো অসুবিধা আছে কি, কোনো অসুবিধা নেই, তবে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করে তারপরে কোরবানি আঞ্জাম দেবে। 64 জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ কিনা, হ্যাঁ উত্তম কাজ। 65 কোরবানির নিয়তে মোরগ হাঁস ইত্যাদি কোরবানি করা জায়েজ আছে কিনা, জায়েজ নেই। তো আমি তো কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, ঠিক আছে, একটা হাঁস একটা মুরগি আল্লাহ রাস্তায় কোরবানি করি না, এমনি জবাই করতে পারবে, ফার্মের মোরগ দিয়ে কোরবানি করা কিনা জায়েজ না। এই সমস্ত পশু দ্বারা, যে সমস্ত পশু দ্বারা আল্লাহ রাসূল বলে গেছেন ওই সমস্ত পশু দ্বারা আমরা কি করবো, কোরবানি করবো। এই হলো কোরবানির 65টা মাসআলা। এই মাসআলা অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। আর আরেকটি কথা বলি, তাকবীর তাশরীক অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ কোরবানির আমল যেমন ওয়াজিব, তেমনি ভাবে সাথে সাথে তাকবীর তাশরীকটাও পড়া গিয়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। কত তারিখ থেকে, আজকের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক আকিল বালেগ পুরুষের জন্য, পুরুষ হোক মহিলাও, একবার তাকবীর তাশরীক পড়া কি ওয়াজিব। পুরুষ হলে জোরে, মহিলা হলে কি আস্তে পড়বে। তাকবীর তাশরীক আমরা সকালে পারি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যদি কোনো কারণে কারো তাকবীর তাশরীক ছুটে যায় তাহলে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা